সরকার যেভাবে সহযোগিতাটা পেয়েছে পলিটিক্যাল পার্টিগুলোর কাছ থেকে সেইভাবে রাষ্ট্রটা পরিচালনা করতে পারেনি এবং তার টিম ওয়ার্কটা তৈরি করতে পারে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চান এই কথাটা এনসিপি কেন জানে, অন্য কেউ কেন জানে না? এই সরকারটা পরিচালিত হচ্ছে রাইটিস্টদের বুদ্ধি পরামর্শে। তারা চায় না যে এই জায়গাটায় বামপন্থীরা আসুক। ডক্টর ইউনূসের রেজিমকে নিয়ে কথা বলতে যাবেন, অবশ্যই তার আগের যে ১.৫ দশকের শাসনের কথাটা বারবার আসবে। আমরা ১.৫ দশকের শাসনের অবসান ঘটিয়েছিলাম কেন? আমরা এই দেশটাকে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রটা পরিচালিত হবে, যেখানে মানুষের কথা বলার সুযোগটা থাকবে, মানুষের সিকিউরিটি ইস্যুটা রাষ্ট্র এনশিওর করবে এবং আমাদের অর্থনৈতিক এবং অন্যান্য জায়গায় একটা স্বচ্ছতা আসবে, এটাই ছিল প্রত্যাশা। সেই হিসাবে ৫ই আগস্টের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সিলেক্ট করাটা আমি মনে করি যে ওই সময় বেস্ট চয়েস ছিল। এর থেকে বেটার আমাদের সামনে কেউ ছিল না। কিন্তু গত ৯ মাসে আমরা সরকারের রাষ্ট্র পরিচালনায় যে জায়গাগুলোতে দেখছি তার মধ্যে দুটো বিষয় আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। একটা হচ্ছে সরকারের অদক্ষতা। সরকার যেভাবে সহযোগিতাটা পেয়েছে পলিটিক্যাল পার্টিগুলোর কাছ থেকে সেইভাবে রাষ্ট্রটা পরিচালনা করতে পারেনি এবং তার টিম ওয়ার্কটা তৈরি করতে পারে। এবং টিম ওয়ার্ক তৈরি করতে না পারার কারণে আমরা অনেকগুলো জায়গায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং তাদের সাথে ডিল করতে হচ্ছে তথ্য উপদেষ্টাকে, কিন্তু আমার দেশে একজন শিক্ষা উপদেষ্টা আছে। শিক্ষার্থীরা শাহবাগে স্বাস্থ্যকর্মীরা এসে আন্দোলন করছে, কিন্তু ডিল করতে হচ্ছে একজন সমন্বয়কারীকে, যদিও আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছে। অর্থাৎ তার যে টিমটা, এই টিমটা প্রপার অ্যাকশনটা তাদের ছিল না। সেকেন্ড জায়গাটা হচ্ছে সরকারের নিরপেক্ষতার অনেকগুলো জায়গায় আমাদের চোখে ধরা পড়েছে যে সরকার নিরপেক্ষভাবে এবং তার কাছে যে এক্সপেকটেশনটা পলিটিক্যাল পার্টিগুলো যে তিনি সবার হবেন, কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। স্পেসিফিক এই পোল বা সেই পোলের কাছে তিনি মানুষ হবেন না, তিনি সবার ডক্টর ইউনূস হবেন। কিন্তু সেটি কি হয়েছে? আমি আপনাকে প্রশ্ন করি, ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চান, এটি আপনি কার কাছ থেকে জেনেছেন? এনসিপির কনভেনার বলেছে। আচ্ছা, এনসিপি তো একটা অনিবন্ধিত রাজনৈতিক দল। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চান এই কথাটা এনসিপি কেন জানে, অন্য কেউ কেন জানে না? অন্য যে পলিটিক্যাল স্টেক হোল্ডার যারা, তারা, হাবিব ভাইরা, অন্যান্য যারা আছেন, তারা কেউ জানে না। এনসিপির মুখ থেকে আপনাকে কেন শুনতে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চান? তার কারণ হচ্ছে যে ওই যে নিরপেক্ষতার যে জায়গাটা, সেই জায়গাটা সম্ভবত তিনি ধরে রাখতে পারেন। সম্ভবত না, তিনি ধরে রাখতে পারেন। আপনি এই গণ অভ্যুত্থানে অনেকেরই স্টেক ছিল, ইন্ডিভিজুয়ালদের যেমন স্টেক ছিল, ধনীর স্টেক ছিল, আবার ওই যে প্রেস ক্লাবের সামনে একজন রিক্সাওয়ালা, তারও স্টেক ছিল। গতকালকে তিনি একটা বৈঠক করেছেন, ভাই ওই বৈঠকটায় ছিলেন। পলিটিক্যাল পার্টিগুলোতে এই গণ আন্দোলনে বাম জোট, বামপন্থী দলগুলোর তাদের একটা স্টেক ছিল এবং তাদের কয়েকজনের কর্মীরাও মারা গেছে। কালকে সেই বৈঠকে তিনি সিপিবিকে ডাকেননি, তিনি সেই প্রোগ্রামে বাসদকে ডাকেননি। তিনি কাকে ডাকেছেন? সিপিবির এক্স প্রেসিডেন্ট মুজাহিদুল ইসলাম সেলিমকে ইন্ডিভিজুয়ালি তাকে ফোন করে ডেকেছেন। কমরেড খালিকুজ্জামানকে ইন্ডিভিজুয়ালি তিনি ফোন করে ডেকেছেন। কেন ডাকেননি? ডাকেননি এই কারণে, এই সরকারটা পরিচালিত হচ্ছে রাইটিস্টদের বুদ্ধি পরামর্শে। তারা চায় না যে এই জায়গাটায় বামপন্থীরা আসুক। তা না হলে আপনি একটা দলের সেন্ট্রাল কমিটির মেম্বার, যিনি রেগুলার যে লিডারশিপে যারা আছে, আপনি সমস্ত দলগুলোর রেগুলার লিডারশিপে প্রেসিডেন্ট, সেক্রেটারি, তাদেরকে ডাকলেন। কিন্তু এই দুটো দল তো বড় দল, এনসিপির থেকে বড় দল, বাংলাদেশে অনেকগুলো নিবন্ধিত দলের থেকে তারা বড় দল। আপনি তাদের প্রেসিডেন্ট, সেক্রেটারিকে ডাকবেন না। এটা একদিকে হচ্ছে অবজ্ঞা করা, সেকেন্ড হচ্ছে আপনি এর ভেতর থেকে বিভাজন করলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার প্রতি মানুষের যে রেসপেক্ট, তার সরকার এই যে কাজটা করলো, এই কাজটা তার সরকারের কাছ থেকে কাঙ্ক্ষিত না। আপনি বলতে পারেন যে তারা কেন গেলেন? খালিকুজ্জামান যাননি এবং না যেয়ে তিনি তার দলকে অনার করেছেন, কিন্তু আরেকজন তিনি চলে গেছেন। এই জায়গাটা ব্যক্তিগতভাবে। সেকেন্ড হচ্ছে ব্যক্তিগতভাবে এটা রাজনীতিতে আসলে ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করে না, সুযোগটাও নাই। না থাকার পরেও যাকে ডেকেছেন মুজাহিদুল ইসলাম সেলিম, তিনি গিয়েছেন। নিশ্চয়ই এটার জন্য তার দল বা তার দলের কর্মীরা তাকে প্রশ্ন করবে। আমি অন্য জায়গায় আসি। হাবিব ভাই বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের অভিমানের জায়গাটা কি? তাকে কেউ সহযোগিতা করছে না। আচ্ছা, গত 8 মাসে বাংলাদেশে 147 জন মানুষকে আপনি পিটিয়ে মেরে ফেলেছেন মব সন্ত্রাসের মাধ্যমে। 147 জন মানুষকে পিটিয়ে মেরে ফেলেছেন, সরকার কোনো অ্যাকশন নেয়নি। আপনি গত
1 মাস 8 মাসে আপনি 200-র মতন মাজার ভেঙেছেন, কেউ আপনি গ্রেপ্তার করেননি। আপনি গত 9 মাসে এখানে অর্থনৈতিক ক্ষেত্রে যে দুর্নীতিগুলো আজকেও পত্রিকা এসেছে, গাবতলী পশুর হাট কোরবানি উপলক্ষে আপনি লিজ দিচ্ছেন 78 লক্ষ টাকা কমে, তৃতীয় সর্বনিম্ন দরদাতাকে আপনি দিচ্ছেন, 1 এবং 2 কে দিচ্ছেন না। জি, তো এই দুর্নীতিগুলোর পরেও কিন্তু পলিটিক্যাল পার্টি তাকে সাপোর্ট দিচ্ছে। জি।